আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবীর সব মানুষ বলবে তারা মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বললাম তারা মরে নাই, তারা শহীদ হয়ে গেছে, বরং তারা জীবিত। আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহকে আগামীকালকে বলার নিয়ত। ভালো কিছু শুনলে সুবহানাল্লাহ বলা দরকার। আরেকটু জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো মরে যাব, আপনাদের এই গ্রামে কি আজরাইল আসে? চুপ করে যারা আছেন ভাবছেন আপনাদের কাছে আজরাইল আসবে না নাকি? আপনাদের সে কত বড় বড় সিটার বাটপাটদের কাছে আজরাইল এসে এক থাপ্পড় দিয়ে গাড়ির নিচে, চাকার নিচে ফেলে দিয়ে লন্ড ভন্ড করে দিছে, এমন ক্ষমতা কি আজরাইলের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত শাসককে পৃথিবীর মানচিত্র থেকে নিভিয়ে দিল, কত লক্ষ কোটি টাকার মানুষগুলোকে রাস্তায় নামাই দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলুন, সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিব, মরে তো যাব, মরে যাওয়ার পরে আমাদের যেন কবরের আযাব না হয়, মরে যাওয়ার পরে আমরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, সেই জন্য আল্লাহর জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে। জ্বর হলেও মানুষ মারা যায়, স্ট্রোক করে মানুষ মারা যায়। কয়েকদিন আগে আমাদের এলাকারই সন্তান ডাক্তার ইমরুল কায়েস, কি ইমরুল মারা গেল। হসপিটাল, হাফিজা হসপিটালের মালিক, এটা আপনারা জানেন কি? ডাক্তার ইমরুল রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যিনি হাসপাতাল করেছিলেন মানুষগুলোকে বাঁচানোর জন্য, চিকিৎসা দিবেন, সেবা করবেন, সেই মানুষটাই চিকিৎসার অভাবে, রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চিকিৎসার অভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। তার মানে একটু সত্যের সাক্ষ্য দিয়ে বলেন তো, হায়াত মৌতের মালিক কে? জবান খুলে বলুন কে? তাহলে আজকের মাহফিলে বসে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহ তুমি তো মৃত্যু দিবা, জ্বর দিয়ে মৃত্যু দিও না, স্ট্রোক দিয়ে মৃত্যু দিও না। আল্লাহ আমার যেদিন তুমি মৃত্যু দিবা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমি যদি মরে যেতে পারি, মরতে দেরি হবে। আল্লাহ বলেন আমার জন্য যারা জীবনটা দিয়ে দিবে মরতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। তাহলে বলুন তো, মরে যাওয়ার পরে সেই জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর জন্য আমাদের মৃত্যু হওয়া দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, আল্লাহর জন্য তিনি জীবনটা উৎসর্গ করেছেন, যার জন্য এই আয়াতটা বেছে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমার জন্য যারা জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তারা মরে নাই, তারা জীবিত, তারা শহীদ হয়ে গেছে, তারা মরতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। তাহলে বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য শহীদ মৃত্যুর দরকার আছে না নাই? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? বাকারা। কোন সূরা? কত নম্বর আয়াত? 154। কত নম্বর আয়াত? আরেকবার বলেন, কত নম্বর আয়াত? মনে রাখতে হবে আজকের আলোচনা। মা বোনেরা, আপনারা যারা বসে আছেন হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। ইমাম হুসাইনের আদর্শটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। হুসাইনের সন্তানের মতো আমাদের সন্তানগুলোকে তৈরি করতে হবে। কারবালার ময়দানে তিনি গেলেন, জীবনটা দিয়ে দিলেন। অন্য কোনো উৎস তার ছিল না, একটাই উৎস ছিল, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক জীবন চালানো হবে, আল্লাহর এই জমিনে পিতামাতার হক আদায় করা হবে। আজকে আমার এই সমাজে দেখবেন অনেক পিতামাতা সন্তানের কাছ থেকে মায়ের খায়, সন্তান বাবার গালে থাপ্পড় মারে, সন্তান মাকে বাড়ি থেকে বের করে দেয়, এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আপনি পিতা হয়ে যেই সন্তানের জন্য বাড়ি করে দিলেন, সন্তানের জন্য ঘর করে দিলেন, সেই সন্তানটাই যদি আপনার গালে থাপ্পড় মারে, এমনকি আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যদি আপনার খাট বহন করতে না পারে, তাহলে আমি বুঝবো আপনি ব্যর্থ সন্তান পৃথিবীতে তৈরি করেছেন। কারণ হলো আমার দোয়া আজকের এই মাহফিলে কবুল হতেও পারে, নাও পারে। আব্দুর রহমান সাহেবের দোয়া আজকের মাহফিলে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আপনারা আমার সামনে যারা বসা, আপনাদের যাদের মা মরে গেছে, বাবা মরে গেছে, তারা যদি একটু চোখের পানি ছেড়ে দিয়ে একটাবার বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা বলা মাত্র আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরে আযাব মাফ করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি সেই সন্তান বানাইতে পেরেছেন কিনা। সেই সন্তান বানানোর জন্য
আপনারা একটা সুন্দর নুরানি মাদ্রাসা বানিয়েছেন, হাফিজিয়া মাদ্রাসা বানিয়েছেন। ওই মাদ্রাসাতে আপনার সন্তানগুলো হাফেজ হবে, কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আপনার সন্তান আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। হাদিসের ভিতরে পড়েছি, সন্তান যখন পিতামাতার রূহ কবজ করার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই সময় গজবের ফেরেশতা পিতামাতার কাছে থাকে না, রহমতের ফেরেশতা এসে ওই পিতামাতার সামনে জান্নাতটা দেখাইতে থাকে। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আহারে, আজকে আমাদের সন্তানগুলো গান বাজাইতে পারে, কবরস্থানের পাশ দিয়ে আমাদের সন্তানেরা যায়। আমি আসতেও দেখলাম, এই সলঙ্গার মেইন রাস্তা থেকে যখন এই কাঁচা রাস্তার দিকে নামলাম, অনেক যুবকেরা, ছোট্ট ছোট্ট বালকেরা মোবাইল ফোন নিয়ে টিপতেছে। কি টিপতেছে ও ছাড়া আর মোবাইল ছাড়া কেউ জানে না। পাশ দিয়ে হাজী সাহেব যায়, বক্তা সাহেব যায়, কোন সাহেব যায়, আমাদের এই যুব সমাজ চোখে দেখে না। এমন অন্ধ যুবকেরা, কানা যুবক, মোবাইল মার্কা কানা যুবক আপনাদের স্বর্গজাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলতে পারেন হুজুর কানা যুবক বললেন কেন? আপনি টেস্ট করে দেখবেন, আগামী কালকে দোকানে বসে দেখবেন ফ্রি ফায়ার গেম খেলবে, ওখান দিয়ে আপনি যাবেন, ও টেরই পাবে না। হাজী সাহেব আছে না? ওরা হচ্ছে কানা যুবক, শুধু মোবাইল চোখে দেখে আর কিচ্ছু চোখে দেখে না। ওই যুবকরাই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান এক সময় হয়ে যাবে। ওই পিতামাতার কাছ থেকে এমবি কেনার টাকা চাবে, যখন বলবে আব্বু আমাকে এমবি কেনার টাকা দাও, বলবে মা বলবে আজকে টাকা নাই, বাবা বলবে ব্যবসা করতে পারি নাই, সার বিক্রি করতে পারিনি, দোকানে যেতে পারেন আজকে টাকা নাই। যখনই বলবে টাকা নাই, তখনই আপনার সন্তান আপনার গালে থাপ্পড় মারবে। কারণ আপনার সন্তানকে আপনি সব দিতে পেরেছেন, আল্লাহর কোরআনটা সিনার ভিতরে দিতে পারেন নাই। আর কোরআনবিহীন যেই সন্তানের সিনা তৈরি থাকবে, আমি চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়ে গেলাম, সেই সন্তানের সিনাটা থাকবে উজার ভিটা। ওই উজার ভিটা সন্তানের কাছ থেকে কোনোদিন আপনি দোয়া পাবেন না। মরে যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আর আজকের সেই সন্তানের কাছ থেকে দোয়া পাওয়ার জন্যই আজকে في سبيل الله أموات في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আরেকটু আওয়াজ করে বলুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসলেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মারা যায়, কারণ হলো আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। রাসূল আপনি বলে দেন, মানুষ মরে যাওয়ার পরে কোন মৃত্যুটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি হয়ে যাবে? আল্লাহর নবী কথাগুলো শুনলেন, সাহাবীদের দিকে তাকায় আছেন। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলের শানে আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনার কাছে জিজ্ঞাসা করে দিয়েছে মানুষ মরে যাওয়ার পরে কোন মৃত্যুটা সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন, আপনি শুনে নেন। পৃথিবীতে মানুষ মরে যাবে, কেউ জ্বর হয়ে, কেউ স্ট্রোক করে, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ বা পানির ভিতরে ডুবে ডুবে মারা যাবে, কেউ বা ঘরের ভিতরে মরে যাবে। হুজুর আপনি বলে দেন তাদেরকে আল্লাহর এই জমিনে দ্বীনের জন্য, কোরআনের জন্য বাতিলদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, সবাই বলবে মারা গেছে, মারা গেছে। আল্লাহ বলেন তারা মরে যায় নাই, মরে যায় নাই, বরং তারা জীবিত। আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু যন্ত্রণা হবে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, আল্লাহর জন্য যারা জীবনটা দিয়ে দিবে, মৃত্যু যন্ত্রণা তাদেরকে কোনোদিন সহ্য করা লাগবে না। পিঁপড়া কামড় দিলে যতটুকু যন্ত্রণা মনে হয়, এর চেয়ে কম যন্ত্রণা গ্রহণ করে
ওই মানুষটার জীবন প্রদীপ নিভে যাবে। শুধু নিভে যাবে না, শুধু নিভে যাবে না, পৃথিবীর সব মানুষগুলো যখন তাকে রেখে আসবে মাটির কবরে, মাটির কবরে আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে শুনে রাখো, কোরআনের জন্য যারা জীবনটা দিয়ে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তারা মাটির কবরে থাকবে না, থাকবে না। আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত প্রশস্ততা করে দিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আওয়াজ করে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ বলেন লাহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, একদিন জন্মগ্রহণ করেছি, 100% মারা যাব। মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, আওয়াজ করে বলুন তো ঈমান এবং আমল আমাদের ঠিক রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, ঈমান কেমনে ঠিক রাখবেন? এই জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। মা বোনেরা, সুন্দর করে মানুষদেরকে আহ্বান করলো, সুন্দর করে মানুষগুলোকে কোরআন শোনানোর ব্যবস্থাটা করলো। জবান খুলে বলুন তো মা বোনদের, এই আয়োজনটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর একবার বলেন। মা বোনেরা শুধু ভালো কাজই করলো না, আমরাও যারা বাড়িতে থাকলাম না, সুন্দর করে এখানে আসলাম, বসলাম, কোরআন শুনতেছি, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 10টা করে সওয়াব নেকি আমাদের আমল নামাতে দান করে দিয়ে দিবে। এই আমল কবে কাজ দিবে? আমার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে শুনে রাখো, মৃত্যু হয়ে যাওয়ার পর আমি আল্লাহ বলবো, তোমার আমল নামাটা আজকে পেশ করো, আমল নামাটা পাঠ করো। আমি দেখবো তোমার আমল নামার ভিতরে কোরআন আছে কিনা, তোমার আমল নামার ভিতরে নামাজ আছে কিনা, তোমার আমল নামার ভিতরে কোরআনের ওয়াজ আছে কিনা, তোমার আমল নামার ভিতরে সত্যের সাক্ষ্য আছে কিনা, তোমার আমল নামার ভিতরে ইমাম হুসাইনের প্রেম আছে কিনা, তোমার আমল নামার ভিতরে বাতিলের বিরুদ্ধে আল্লাহর জন্য সংগ্রাম আছে কিনা। যদি থাকে, আমার আল্লাহ তাআলা সেদিন আমল নামার দিকে তাকায়া একটা কথা সুন্দর করে ডাকদা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা ঘুমাইতেছেন মনে হইতেছে, দোয়া করে দেই। হ্যাঁ, আপনাদের চোখের যে ভাব, মনে হয় 7 দিন হলো ঘুম জেগে আপনারা বসে আছেন। সকালে আর্জেন্টিনার খেলা দেখার নিয়ত আছে নাকি? আশ্চর্য আমি হয়ে যায়, আহারে আমরা একটু 1 ঘন্টার জন্য চোখের সাথে যুদ্ধ করতে পারি না, কেমনে জান্নাতে যাবেন আপনারা? আমার বিশ্বাসই হয় না। আমি গত জুমাতে বলেছি, কিছু লোক মসজিদে ঢুকে ঝিমায়। এই ঝিমায় না, এই সাগর ক্যামেরা কিছু হয়ে দেখে না। শোনেন, কিছু সময় আছে দোয়া কবুল হওয়ার। হুজুর যখন মেহরাবে বসে বক্তব্য দিচ্ছেন, ওই সময় পর্যন্ত খুতবা, যখন আমরা তো বাংলা খুতবাকে বক্তব্য দেই,
শুধুমাত্র আরবি খুতবাটা দেওয়ার পরে আমরা নামাজ শুরু করি। ইমাম যখন মেহরাবে বসে কথা বলা শুরু করে দিচ্ছেন, ওটাই খুতবা। আল্লাহু আকবার জোরে বলেন। ওই সময়টুকুর মধ্যে আপনি যে দোয়া করবেন, সব দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আপনি কে মসজিদে গিয়ে ঝিমান, দোয়া কবুল হওয়ার সময় কন্দা পার হয়ে গেল, আপনি টেরি পেলেন না, মসজিদ থেকে বের হয়ে হুজুরের বিরুদ্ধে বক্তব্য দেন, আছে না নাই? এগুলো হচ্ছে ওয়াজাত মুসলমান, জাত না, ওয়াজাত মুসলমান। ওই সমস্ত ওয়াজাত মুসলমানদের বদদোয়ার কারণে আজকে ইমাম সাহেবরা ঠিক মতো মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে না। জিমাইতে হুজুর যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ওই লোক হলো সুদের ব্যবসা করে, যেই বলেছে সুদ, ঘুম ভেঙে গেছে। হুজুর মনে হয় আমাকে নিয়েই কথা বলছে। হুজুর বক্তব্য দিচ্ছেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। উনি ঘুম ভেঙে দেখে হুজুর বলতেছে সুদ। উনি এতটুকু শোনার পরে মসজিদ থেকে বের হয়ে আব্দুর রহমানকে ডেকে বলবে, এই রহমান সাহেব, আমি তো মিয়া কেশিয়ার, কার সম্পর্কে বক্তব্য দিলে? আমি যে সুদের ব্যবসা করি, তোমার কাছে কি সভাপতি বলে দিয়েছে যাও? মাস শেষ হয়ে গেছে, বেতন বন্ধ। কথা বলেন ঠিক না ভাইরা? হুজুর কি বলেছে ওনার সম্পর্কে? হুজুর বলেছে এই কোরআনে আছে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম, সাক্ষ্য দেওয়া হারাম, লেখা হারাম। কিন্তু ওই গর্ধব গাধাটা তো বোঝে নাই। ওই যে ঘুমাইতেছিল, জিমাইতে ওযু চলে গেছে, মেজাজ হয়ে গেছে খারাপ, মসজিদ থেকে বের হয়ে লেগে গেছে ইমামের পিছনে। সিরাজ, কথা বুঝো তুমি? এই সমস্ত খাটাসদের কারণে আজকে আলেমরা ঠিক মতো সমাজের মধ্যে হক কথাগুলো বলতে পারে না। হাজী সাহেব, আবার এমন হাজী আছে চোরের চোর, সব না, নিজের জমিগুলো ছেলের নামে লিখে দিয়া বেটিদেরকে ফাঁকি দিয়ে হাত ধরে কয়, মারে তোমারে কিছু দিতে পারলাম। ওই সকল হাজীদেরকে জুতা পেটা করা দরকার। ওরা সমাজের হাজী না। মায়ের অধিকারকে যারা নষ্ট করে, আমার বোনদের অধিকার যারা নষ্ট করে, ওরা হচ্ছে এই সমাজের বুকে ফিতনা তৈরি করে। লাইসেন্সের কারণে ওদেরকে শয়তানকে ঢেলানোর জন্য যায় মক্কা শরীফে। আমি বলি শয়তান ঢেলানোর দরকার নেই, আমাদের উচিত হচ্ছে পাথর মেরে ওই হাজির দিকে তাকায় তাকায় পাথর মেরে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা ওয়াজ করে ঠিক, ওয়াজ শোনেও ঠিক, এই মুড়ে দেয়া ঢোকায়, এই মুড়ে দেয়া বের করে, যার কারণে ওয়াজ করে করে আমরা মা বোনদেরকে পর্দায় আনতে পারলাম না। ওয়াজ করে করে হুজুরের জুতা মসজিদ থেকে রক্ষা করতে পারলাম না। নতুন জুতা হুজুর নিয়ে মসজিদের বাইরে রেখে মেহরাবে যাক, মসজিদ থেকে বের হয়ে দেখবেন সভাপতির জুতা আছে, কেশিয়ারের আছে, কিন্তু হুজুরেরটা নাই। কিনছে কালকে 1200 টাকা দাম। কথা বলেন আছে না নাই? আমার জীবনে এই ঘটনা একদিন ঘটছিল। নতুন জুতা কিনে আমাদের এই মসজিদে আসর নামাজ পড়ার জন্য আমি দাঁড়াইছি। তখন বাটা জুতা খুব প্রভাবশালী ছিল। বাটা জুতা কিনেছি মোটামুটি 800-900 টাকা দিয়ে, বেশ কয়েক বছর আগে। রাস্তার সাথে আমাদের তখন মসজিদ ছিল, নামাজ পড়ে বের হয়েছে। আহারে, যখন দেখছি জুতা নাই, আত্মাও আমার আর কাছে নাই। ছাত্র জীবনের কথা তো। তাহলে দেখেন, মসজিদের ভিতর থেকে মুসল্লিরা জুতা চুরি করে না, মুসল্লি সেজে জুতা চুরি করে নিয়ে যায়। এই চোর বন্ধ হবে তখন আল্লাহর এই বাংলাদেশ সহ আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ কায়েম হবে যখন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওয়াজ শুনে আপনারা ঘুমাবেন, ওয়াজ শুনতে এসে ঘুমাইতে পারবেন না। সাহাবীরা ওয়াজ শুনতো, চোখের কোটা দিয়ে ঘা হয়ে যেত, কামতে কামতে সাহাবীদের চোখ ভিজে যেত, দাড়িগুলো ভিজে ভিজে এখান দিয়ে পানিগুলো টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়তো। সাহাবীরা জিজ্ঞাসা করতো, তুমি কাঁদছো কেন? বলতো, আল্লাহ রসুল যেই গুনার বর্ণনা দিয়েছেন, যে জাহান্নামের কথা বলেছেন, আমি যদি সেই জাহান্নামের ভিতরে যাই কেমনে আমি মুক্তি পাবো? সুতরাং ওই জাহান্নামে যেতে চাই না। রসুলের কথাগুলো শুনছি, চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহ রসুল বলছেন, তোমার এই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিলেন। আমরা ঘুমাই আর জিমাই, ওযু কখন চলে যায় একটা বারও টের পাই না। আবার বলে আমি একজন মুসলমান। তোমার মুসলমানের তো কবে চলে গেছে মিয়া। কথা বলেন ঠিক না ভাইরা? আমরা মুসলমানিত্ব ধরে রাখতে চাই, আমরা হোসাইনি মুসলমান হব। মারহাবা, জোরে বলেন কি মুসলমান? হ্যাঁ, জোরে বলেন কি মুসলমান? হোসাইনি মুসলমান যদি আমরা হতে পারি, আজ আল্লাহর কসম করে বলি, এই এলাকা কেন, এই এলাকা কেন, যত এলাকারই চোর, ছিনতাইকারী, বদমাইশ, গুন্ডা, লুচ্চা, রাহাজানি, ইসলামের যারা জীবন্ত দুশমন, ইসলামের যারা চিরন্তন দুশমন,
হুসাইনে মুসলমানরা যদি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এই রাস্তা থেকে দাঁড়িয়ে যেতে পারে, একসাথে 100 জন মুসলমান যদি আল্লাহু আকবার আওয়াজ দেয়, আল্লাহর কসম করে বললাম 1000 ইসলাম বিরোধী লোকেরা লেজ গুটে পালাইতে বাধ্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাতের তীরে কারবালার ময়দানে যখন হাজির হয়েছিলেন, তখন তার সাথী সংখ্যা ছিল 72 জন। মারহাবা, জোরে বলেন কতজন? আরো জোরে বলেন কতজন? এই পিছনে কালারিং শার্ট বলো, হুসাইনের সংখ্যা ছিল কতজন? তোমারে কইতেছ, তুমি কয়জন বলো? 72 জন। মনে রাখবো, মাঝে মাঝে কিন্তু আমি দৌড়বো। যুবক যারা আছো প্যান্ট টাইট করে পরে নাও, একটু মারহাবা জোরে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের সংখ্যা ছিল 72 জন। ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা 2000 থেকে বাড়াইতে 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 সংখ্যা হয়েছিল 30 থেকে 32,000। আপনারা বলুন 32,000 বেশি, 2000 বেশি না 72 বেশি? 72 জনের সাথে 2000 লোকের, 30,000 লোকের, এটা যুদ্ধ বলে না, এটা বলা হয় পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল ইয়াজিদ। কারণ ছিল, ইয়াজিদ চেয়েছিল তারকে বশ্যতা স্বীকার করে তাকে নেতা মেনে, বাপ ছিল নেতা, নিজের সন্তানও নেতা। ইয়াজিদের মাধ্যম দিয়ে এদেশ থেকে না গোটা পৃথিবী থেকে ইসলাম ধর্মের সম্মতা দূর হয়ে গেছে। ইসলাম সম্মতাকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র শুরু হয়ে গেছে। মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, মুয়াবিয়া মৃত্যুবরণ করার আগে তার কিছু বুদ্ধিজীবীরা বলেছিলেন, আপনি আপনার সন্তানকে দায়িত্ব দিয়ে যান, কারণ আপনার সন্তানকে যদি দায়িত্ব দিয়ে না যান, এই মদিনার মানুষগুলো আপনার সন্তানকে মানবে না। কারণ ইয়াজিদ ছিল দুশ্চরিত্রের, ইয়াজিদের চরিত্র ভালো ছিল না। ইয়াজিদের চরিত্র ভালো না থাকার পরেও বাপের সন্তানের প্রতি টান থাকার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী হওয়ার পরেও তিনি তার সন্তানকে যখন রাজত্বের মালিক বানিয়ে দিলেন, মদিনার মানুষগুলো মানতে পারলো না। কারণ হলো চোর, গন্ডা, রাহাজানি, চরিত্রহীনদের চরিত্র যাদের নাই, ওই সকল মানুষ যদি এই সমাজের নেতা হয়, একদিন 2 দিন পরে গোটা সমাজটাকেও চরিত্রহীন বানায় ফেলবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইয়াজিদকে যখন নেতা বানায় দিলেন, মদিনার মানুষ মানলো না। ইয়াজিদ ঘোষণা করে দিল, মানো আর না মানো, মানো আর না মানো, আমি তোমাদের নেতা। হুসাইন সহ 4 জন মানুষ মেনেছিল না। ইয়াজিদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, তাদের কাছে গিয়ে প্রস্তাব দাও, যদি আমাকে নেতা না মানে, খলিফা না মানে, আমি তাদেরকে অত্যাচার করব, নির্যাতন করব, এমনকি পৃথিবী থেকে বিদায় করে দিব। ইয়াজিদ কোনোদিন চিন্তা করে নাই যে হুসাইনের বিরুদ্ধে আমি অস্ত্র ধরব। সেই হুসাইনের শরীরে রয়েছে বিশ্ব নবীর রক্ত। আল্লাহু আকবার, জোরে বলেন। আজও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে তাকান, ওই ইয়াজিদ মার্কা চরিত্র, ইয়াজিদের চরিত্র ছিল না, ইয়াজিদের চরিত্র ছিল না, ইসলাম ছিল না। এখনো আওয়াজ করে বলুন তো, ইয়াজিদ মার্কা লোক বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইয়াজিদ মার্কা চরিত্রের একটা গুণ, তারা জিদি হয়, তারা জিদি হয়। ভোট দিক আর না দিক, ডান পাশে বাম পাশে সামনে পিছনে সমর্থন দিক আর না দিক, ইয়াজিদ মার্কা লোক বলে আমি ঠিকই আছি। তাকায় দেখেন, চোখ দিয়ে কান দিয়ে শুনে দেখেন, আজকে গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে গিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা দোয়া করি, ফিলিস্তিনের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। ইসরায়েল ও ইয়াজিদের বংশধর ইসরায়েলের হানাদার বাহিনীরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে। আজ পর্যন্ত প্রায় 50,000-এর মতো ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে ইসরায়েলের হানাদার বাহিনীরা। ইয়াজিদের বংশধর নামে হয় না, কামের মাধ্যম দিয়ে ওই নেতানিয়াহু বুঝাইতেছে যে আমার শক্তি আছে, কিন্তু মুসলমানরা শুধু কামতে শিখেছে, অস্ত্র ধরতে শেখে নাই। আল্লাহর কসম করে বলে, মুসলমানরা যদি অস্ত্র ধরতে শিখবে, ইয়াজিদ মার্কা লোকেরা এই সমাজ থেকে লেজ গুটে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি ইয়াজিদ মার্কা হব না হুসাইনি মার্কা হব? জবান খুলে বলুন, কি মার্কা? আরেকবার বলেন, কি মার্কা? সম্মানিত প্রিয় ভাইরা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জলিলুল কদর সাহাবী।
তারই সন্তান ছিলেন ইয়াজিদ। ক্ষমতার মসনদে বসবেন তিনি। বাবার কাছে ডাক দেয়া বলেন, আব্বা আমি এই মসনদের অধিকারী হতে চাই। সন্তানের আবদার পূরণ করলেন। পূরণ করার মধ্য দিয়ে ইজিদের সমাজ ব্যবস্থাটা কায়েম হওয়া শুরু হয়ে গেল। মদিনার মানুষগুলো মানতে পারলো না। মদিনার মানুষগুলো সিদ্ধান্ত নিল, ইয়াজিদ যেইভাবে সমাজ চালাবে, এইভাবে যদি সমাজ চলে, মানুষগুলো আর আল্লাহর গোলামি করতে পারবে না। মক্কা মদিনার ভিতরে থেকে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসত কুফা নগরের মানুষগুলো। কুফা নগরের মানুষগুলো বিশ্ব নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখে দিলেন, হুসাইন তোমার উপরে ইয়াজিদের বাহিনীর লোকেরা অত্যাচার করে, নির্যাতন করে, কুফারবাসী আমরা সিদ্ধান্ত নিয়েছি ইয়াজিদের সিদ্ধান্ত মানব না, মানব না, মানব না। তুমি যদি কুফা নগরীতে আসো, আমরা কথা দিয়ে দিলাম তোমার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব। মারহাবা জোরে বলেন। কুফার লোকদের চিঠি পাওয়ার কারণে একটা দুইটা চিঠি না, কিতাবের ভিতরে পড়লাম। আজকে যেমন মোবাইল ফোন, বিদেশ থেকে ফোন করে দেখা যায় কোন দেশের অবস্থাটা কেমন। আজ থেকে ১৫০০ বছর আগে, আমার প্রিয় ভাইরা ১২-১৩০০ বছর আগে মোবাইল ফোন ছিল না, চিঠি লিখে দিয়েছে। আজকে উটের পৃষ্ঠে আরোহণ করে করে মানুষগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, যার কারণে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ওই সময় প্রধান বাহন ছিল উট এবং ঘোড়া। ঠিক ঘোড়ার মাধ্যম দিয়ে, উটের মাধ্যম দিয়ে চড়ে যখন কুফা নগর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে থাকলো, কিতাবের ভিতরে পড়ে দেখলাম চিঠির সংখ্যা হয়ে গেল ১০০-র উপরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো পড়লেন, চিন্তা করে দেখলেন আমারে এত ভালোবাসে কুফার মানুষগুলো। মুসলিম বিন আকিলকে ডেকে বললেন, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি যাও কুফা নগরীতে, ওইখানে সত্যিকার গিয়ে দেখো তো কুফার মানুষগুলো কি আমাকে আসলেই ভালোবাসে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আলোচনায় হৃদয় বিদারক কুফা নগরীতে রওনা করলেন মুসলিম বিন আকিল। কলিজার টুকরা সন্তান সাথে নিয়ে কুফা নগরে তিনি যখন পৌঁছে গেলেন, কুফার মানুষগুলো মুসলিম বিন আকিলকে এতভাবে বেশি ভালোবাসা শুরু করে দিলেন। মুসলিম বিন আকিল কুফার মানুষগুলোর ভালোবাসার পর নিজের হাত দিয়ে চিঠি লিখে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠির ভাষা এরকম ছিল, হুসাইন আসসালামু আলাইকুম, তোমাকে সালাম জানালাম। কুফার মানুষগুলো এত ভালো, ইয়াজিদের আনুগত্য তারা মানতে চায় না। হুসাইন তুমি যদি কুফা নগরে আসো, এই কুফার মানুষগুলো তোমার কথাগুলো শুনবে, তোমার হাতে বায়াত গ্রহণ করবে, তুমি চলে এসো। সম্মানিত প্রিয় ভাইরা, মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, সাথীদেরকে বললেন, ঠিক আছে, মুসলিম বিন আকিল যেহেতু চিঠি লিখে দিয়েছে, আমি আর এখানে থাকবো না, মদিনাতে থাকবো না, আমি চলে যাব কুফা নগরীতে। সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করে পথের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই ইয়াজিদের সৈন্যদের সামনে বাধার সম্মুখীন হয়ে গেলেন। ইয়াজিদের সৈন্যরা সামনে দাঁড়ায় গেল। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কার সামনে দাঁড়ায় গেল? ইয়াজিদের সৈন্যরা বলল, হুসাইন কোথায় যাইবা তুমি? এমন সময় বিশ্ব নবীর কলিজার টুকরা দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের চিঠি বের করে দেখালেন। কুফার মানুষগুলোর ভালোবাসার কথাগুলো জানানোর সঙ্গে সঙ্গে এদের সৈন্যরা এত রেগে গেল। রেগে যাওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রক্ত প্রবাহিত হয়েছিল যে হুসাইনের শরীরে, নিজেদের সৈন্যরা নবীর দৌহিত্রের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিল। মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সৈন্য সাথীদেরকে নিয়ে যখন রওনা করলেন, নিজেদের সৈন্যরা চিন্তা করে দেখলো কুফার মানুষ কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইনকে এত ভালোবাসে, এইটা ভালোবাসতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে কুফার গভর্নরকে ডাক দিয়া বললেন, ও কুফার গভর্নর শোনো, মুসলিম বিন আকিল এখানে এসেছে, তোমার অধীনস্থ লোকদেরকে তুমি যদি হুসাইনের পক্ষ থেকে বিরত না রাখো, তোমাকে গভর্নর হিসাবে আমরা রাখবো না, এমনকি তোমার সাথে আমরা দুর্ব্যবহার করব। তুমি মুহাম্মদ নবীর দলের লোক। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, সম্মানিত প্রিয় ভাইরা, নিজের দলের চিন্তা করে, নিজের চেয়ারের চিন্তা করার পর কুফার গভর্নর সিদ্ধান্ত নিলেন, না না, হুসাইনের পক্ষ যদি আমি গ্রহণ করি তাহলে হয়তো বা আমি আর কুফার প্রধান গভর্নর থাকতে পারবো না। এইটা চিন্তা করে আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, দুনিয়ার লোভে পড়ে গিয়ে কুফার গভর্নর এমন ভাবে কুফার মানুষগুলোর সাথে খারাপ আচরণ করা শুরু করে দিল, এমন নির্যাতন করা শুরু করে দিল। মুসলিম বিন আকিলের দলের লোকদেরকে দৌড়িয়ে দাবড়ায়া ধরে এনে রাস্তার উপরে দাঁড় করায় একের পরে এক হত্যা করা যখন শুরু করে দিলেন, এমন সময় মুসলিম বিন আকিলকেও হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করে দিলেন। মুসলিম বিন আকিল জানতো না কুফা নগরীর মানুষগুলো এত এইভাবে খারাপ হয়ে যাবে। চিঠি লিখে দিয়েছে হুসাইনের কাছে, হুসাইন রওনা করে দিয়েছে। এমন সময় মুসলিম বিন আকিল চিন্তা করে দেখলো কুফার এত ভালো মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, হুসাইন যদি কুফা নগরীতে আসে, ওরা আসার সঙ্গে সঙ্গে হুসাইনকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আমি মুসলিম বিন আকিল বেঁচে থাকতে ইমাম হুসাইনের গায়ে একটা ফুলের টোকা আমি লাগতে দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো না এমন সময় মুসলিম বিন আকিল চিঠি লিখে একজন বার্তাবাহকের কাছে দিয়ে বলেন, দ্রুত গতিতে চলে যাও, এই চিঠিটা নিয়ে বিশ্ব নবীর দৌহিত্র হোসেনের কাছে দিয়ে দাও, তিনি যেন আর কুফা নগরীতে না আসে। চিঠি নিয়ে যখন লোকটা বাড়ি থেকে বের হলো, পথে মধ্যে রাস্তার উপরে চেক পোস্ট বসায় রেখে দিয়েছে এদের সৈন্যের দলের লোকেরা। লোকটাকে দাঁড় করানো হলো, জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাও? এমন সময় বলুন, আমি যাচ্ছি বিশ্ব নবীর কলিজার টুকরা দৌহিত্র হোসেনের কাছে একটা চিঠি নিয়ে। কি লেখা আছে? চিঠি দিতে চাইল না, জোর করে তার কাছ থেকে চিঠিটা গ্রহণ করার পরে চিঠির ভিতরে যখন লেখা দেখতে পেল, হোসাইন শুনে রাখো, কুফার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে, কুফার মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে গেছে। হোসাইন শোনো, তুমি যদি আসো, কুফার মানুষগুলো তোমার মতো হুসাইনকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আসবানা। এই চিঠিটা নিয়ে কুফার মানুষটা যখন বের হয়েছেন, রাস্তার পার্শ্বে চেক পোস্টে ধরা পড়ার কারণে চিঠির বিষয়বস্তু কুফার মানুষগুলো দেখতে পেল। কুফার মানুষগুলো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে জোর করে হাত পা বেঁধে কুফার গভর্নরের কাছে নিয়ে যাওয়ার পর গভর্নর জিজ্ঞাসা করলেন, তোমার হাতে এটা কি? বললেন, চিঠি। কোথায় নিয়ে যাও? চোখ দুইটা ভেজা চোখে বললেন, আমি চিঠিটা নিয়ে যাইতেছি মামা হোসাইনের কাছে। কেন নিয়ে যাইতেছো তুমি কি বলবা না?
এমন সময় বললেন, চিঠিটা নিয়ে যাওয়ার কারণ হলো কুফার মানুষ আগে ছিল অনেক ভালো। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলুন তো হায়াত মউতের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আমার প্রিয় ভাইয়েরা, হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। মুসলিম বিন আকিলের চিঠি নিয়ে যখন রওনা করে দিয়েছে, কুফার গভর্নর ওই ব্যক্তিটাকে সামনে হাজির করে বললেন, তোমার চিঠির কারণটা কি? এমন সময় বললেন, শুনে নাও শুনে নাও, আমি হুসাইনের কাছে চিঠি নিয়ে যাইতেছি, হুসাইন যেন আর না আসে। চিঠিটা খুলে দেখলেন যখন, রেগে যাওয়ার কারণে আমার প্রিয় ভাইয়েরা, যে কুফার মানুষগুলো হুসাইনের জন্য ছিল এত পাগল, ওই কুফার গভর্নর আদেশ দিয়ে দিলেন বার্তা বাহক চিঠিওয়ালাকে, তোমরা গলা কেটে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দাও। এইরকম রাস্তার মাঝখানে নিয়ে যুবক মানুষ রাস্তার মাঝখানে ইমাম হুসাইনের পক্ষে থাকার কারণে, চিঠিটা থাকার কারণে গলা কেটে মুসলিম বিন আকিলের চিঠি গ্রহণকারী ব্যক্তিটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। সংবাদ পৌঁছে গেল মুসলিম বিন আকিলের কাছে। রাত্রিতে যে বাড়িতে ছিলেন, চতুর্দিকে সংবাদ ঘোষণা করা হলো, হুসাইনের দলের লোকদেরকে যারা মারতে পারবে, হুসাইনের দলের লোকদেরকে গ্রেপ্তার করে যারা ইজিদের সৈন্যবাহিনীর কাছে দিতে পারবে, তাদের স্বর্ণ মুদ্রা অনেকগুলো দামি জিনিসপত্র উপহার দেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মানুষ মৃত্যুকে ভয় করে না। টাকার কারণে বেশি মানুষ গোলামি করে, অর্থের কারণে মানুষ ইমান ইমাম হুসাইন মনে হয় মৃত্যুকে দিকে ভয় পায় না। না না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির চিত্রে যখন দাঁড়ায় আছে, এমন সময় বিষাক্ত একটা তীর এসে কলিজার টুকরা সন্তানের বুকের ভিতর দিয়ে বিদ্ধ হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। ইমাম হুসাইনের দাড়ি মোবারক, মুখ মোবারক রক্তেতে লাল হয়ে গেল। ছোট্ট কলিজার টুকরা সন্তানের বুকের ভিতর দিয়ে তীর ঢোকার মাত্র কলিজার টুকরা সন্তান বাবার দিকে শুধু একটা বার তাকায় ছিলেন, আর একটা তীর মারা হলো। ওই তীরটা কলিজার টুকরা সন্তানের সিনার ভিতরে দিয়ে যখন ঢুকে গেল, পৃথিবীর মানুষ জেনে রাখো, এত নিষ্ঠুর ঘটনা, এত নির্মম ঘটনা পৃথিবীর কোন জাতির সাথে করা হয় নাই। মুসলমান জাতির সাথে করা হয়েছে। আর একটা নামধারী মুসলমানেরা, এজিদের সৈন্যরা দুইটা তীর মারার কারণে হুসাইনের কলিজার টুকরা সন্তান হুসাইনের কোলের ভিতরে রক্তক্ষরণের কারণে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। হাত থেকে পানি পড়ে গেল। ছোট্ট সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে শুধু একটা কথা বলেছিলেন, এজিদের সৈন্যরা রে, আমারে মারলে দুঃখ ছিল না, কিন্তু আমার নিরপরাধ ছোট্ট মাসুম বাচ্চাটাকে তোমরা মারলা, একটা বার কি তোমাদের দিলটা কাঁপলো না? হুসাইন কথাগুলো বলে চোখ দিয়ে পানিগুলো বেরিয়ে যায়। সন্তানের রক্তের কারণে গোটা বুকটা লাল হয়ে গেছে। আস্তে আস্তে করে তাঁবুর কিনারে গিয়ে বিবিকে লক্ষ্য করে বলে, বিবি রে, তাঁবুর ভিতর থেকে বের হও, তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তানটাকে আমি সুন্দর পানি পান করিয়ে নিয়ে এসেছি। মায়ের মন খুশি হয়ে গেল, ভেবেছে আমার সন্তানটাকে পানি খাওয়াইছে, সন্তানের মুখে হাসি ফুটে আছে।
সন্তান আমার দিকে তাকাবে, এইটা ভেবে মা তাবুর ভিতর থেকে বের হয়ে যখন দৌড় দেয়, দৌড় দিয়ে তাকায় দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের সাথে কলিজার টুকরা সন্তানের বডি একাকার হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। ইমাম হুসাইনের দিকে তাকায়া বিবি ডাকতে বলে, স্বামী আমার, বলো আমার সন্তান কি কথা বলবে না? আমার সন্তানের বডি কেন এত লাল, রক্তগুলো কেন গড়িয়ে গড়িয়ে পড়তেছে? ইমাম হোসেন বিবির দিকে তাকায় বলে, বিবি রে, তুমি তো বলেছিলে আমার সন্তানটাকে একটু পানি পান করানোর জন্য। ইয়াজিদের সৈন্য এত নিষ্ঠুর রে বিবি, আমারে পানি দিল না, আমার সন্তানেও পানি দিল না। তাকায় দেখো তীরের আঘাতে তোমার সন্তানের বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সন্তানটাকে কোলে নাও, কোলে নাও। তবে আমি তোমারে জানাই দিলাম, ফোরাতের পানি খাওয়াইতে পারি নাই, তোমার সন্তানটাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। হুসাইন কাঁদতেছে, কলিজার টুকরা সন্তান মৃত্যুর আগে বাবার দিকে তাকায়া জীবন প্রদীপ যখন নিভে যায়, লেখক লিখতেছেন এমন সময় সন্তান হয়তো বা ডাকতে বলেছিল, আব্বা, আগে যদি জানতাম ফোরাতের মানুষ এত নিষ্ঠুর, ফোরাতের মানুষগুলো এরকম করে আমারে পানি দিবে না, পানি দিবে না, আব্বা কোন সময়ের জন্য আমি তোমাদের কাছে এক ফোঁটা পানি চাইতাম না। সম্মানিত প্রিয় ভাইরা, কত পানি পাখি খায়, কত পানি মানুষ খায়। হুসাইনের পরিবারের ছোট্ট মাসুম বাচ্চাটা কারবালাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দৌহিত্র হওয়ার কারণে ইয়েজিদি সৈন্যরা ছোট্ট মাসুম বাচ্চাটাকে পর্যন্ত তারা পানি দেয় নাই। আজকে আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে, ওই ইয়াজিদের দলের লোকেরা এখনো পৃথিবীতে আছে, তারা থাকবে। ইয়াজিদের নামদারি মুসলমানেরা ঠিক আজকে মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে, মুসলমানদের নির্যাতন করে। আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের কাছে মাথা নত না করার মধ্য দিয়ে কলিজার টুকরা সন্তানটাকে যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারে, আওয়াজ করে বলুন তো, আমাদের নিজের জীবন, আমাদের সন্তানগুলোকেও আল্লাহর জন্য, কোরআনের জন্য, হুসাইনের জন্য, আল্লাহর জন্য দেওয়া বলেন তো দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের শিক্ষাটা গ্রহণ করে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আমরা যেন হুসাইনি সন্তান হিসেবে তৈরি করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ৭২ জন সাথী নিয়ে এই কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। এই সরগোজা উত্তরপাড়া গ্রামে আমি আপনাদেরকে পায়ে ধরে বলে গেলাম, এক পাড়া হোক, দুই পাড়া হোক, এক বাড়ি হোক, দুই বাড়ি হোক, মনে রাখবেন আমরা একটা কথা বলি, সত্য গুড় অন্ধকারেও মিঠা লাগে। সব সুরেরা এক থাকলেও আমাদের আপত্তি নাই, সব কোরআন বিরোধী লোকেরা এক থাকলেও আমাদের আপত্তি নাই। আমরা মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ যদি হুসাইনের আদর্শটাকে গ্রহণ করে আল্লাহর কোরআনের পক্ষটাকে আমরা ধরতে পারি,
বাংলাদেশ কেন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে গিয়েও আল্লাহর কোরআনের আওয়াজকে কোনোদিন বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।